আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য তোমাদের সামনে আবার চলে এসেছি। প্রত্যাশা করি আজকের ক্লাস করে তোমরা উপকার পাবা। খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষায় হুবহু রিপিটও হতে পারে বা রিপিট হওয়ার প্রত্যাশা না করে বরং মডেলটা পেতে পারো, বা মডেলটা না পাও আমার প্রশ্ন সমাধানের এই ব্যাখ্যাটা শুনে তুমি পরীক্ষায় খুব উপকার পাবা, প্রশ্ন পেয়ে যেতে পারো সেখান থেকে। প্রত্যেকেই উপকার পাওয়া প্রত্যাশা করি। প্রথম যে কোশ্চেনার লেখা আছে, হিউমর ইজ আ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং। হিউমর একটা কোয়ালিটি যেটা কোনো জিনিসে করে কি, হিউমর বলে না, লোকটার হিউমর খুব ভালোই, সেন্স অফ হিউমর খুব ভালো। এটা খুব এমন জিনিস, হিউমর শব্দটা কানেক্টেড হলো লাফেবল অ্যান্ড অ্যামিউজিং এইটার সাথে। মানে বলে না লোকটা খুব হিউমর, মানে হলো লোকটা খুব হাস্যরসাত্মক, যাই বলে একটু মজা দিয়ে বলে, দ্যাটস ইট। তাহলে হিউমর ইজ আ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। দেখো কেউ কেউ আমাকে বলে, স্যার আপনি মানে যারা আমার সাথে কোনো কারণে লাইভ ক্লাস করতে পেরেছে, একবার ফিজিক্যাল ক্লাস করতে পেরেছে, তারা জানে আমি ক্লাসে মোটামুটি খুব মজা করি মানে এই না যে সময় অপচয় করি, পড়াশোনার মধ্য দিয়েই ট্রাই করি স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ রাখার স্বার্থে। এখন ভিডিও ক্লাসে বা অনলাইন ক্লাসে করা একটু টাফ, কারণ এটা খুব রিস্কি, এগুলো সব রেকর্ডের মতো থাকে। তো এখানে ওই অর্থে তেমনটা করা যায় না, কারণ এখানে আমার ভিডিওটা স্টুডেন্টরাই দেখে মোস্টলি, বাট এছাড়া অনেক সময় দেখা যায় বাবা দেখে বুঝে তারপর মেয়েরে বোঝায়, ছেলেরে বোঝায়, এমনটাও আছে কিন্তু। ফলে ওই অর্থে আমি ফিজিক্যাল ক্লাস আর অনলাইন ক্লাসে সেটা সম্ভব নয়, এটা একবার টোটালি ডিফারেন্ট আইডিয়া বা দুটা আলাদা প্ল্যাটফর্মও বটে, হ্যাঁ, এই জন্য সম্ভব হয় না। তো হিউমর ইজ আ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। হিউমর একটা কোয়ালিটি যেটা কোনো জিনিসকে হাস্যরসাত্মক মানে মানে সিলি না, ব্যঙ্গাত্মক কিছু না, হাস্যরসাত্মক মানে মূল্যহীন বিষয়টা এমন না, মানে একটু মজা করে, মজা। ভালো পড়াতে গিয়েও কিন্তু মানে ভালো টপিক পড়ানো হচ্ছে বা যে কোনো জিনিস পড়া হচ্ছে সেখানেও কিন্তু টিচার মজা দিয়ে পড়াতে পারে, সেটাই মূলত হিউমর বলে, হিউমর অফ সেন্স অফ হিউমার আমরা বলি। ওকে, দ্য স্কাই ইজ ক্লাউডি। স্কাই ইজ ক্লাউডি মানে বুঝোই মানে কুয়াশাচ্ছন্ন আকাশটা। ইট ড্যাশ রেন, তাহলে আকাশ যেহেতু কুয়াশাচ্ছন্ন বৃষ্টি হতে পারে এটাই বোঝাচ্ছে, নাকি ইট শুড রেন? না, তাহলে আমরা হতে পারে সম্ভাবনা বোঝাতে কিন্তু মে শব্দের ব্যবহার করি। ইউ মে কাম, তুমি আসতে পারো, এমনটা রেফার করছে। তাহলে দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন অথবা ঘোলাটে, আমরা বলছি ইট মে রেন, বৃষ্টি হতে পারে, বৃষ্টি আসতে পারে। দ্য কনভারসেশন বিটুইন টু ক্যারেক্টার্স ইজ আ প্লে ইজ কল্ড। ভাই এই ক্যাটাগরির প্রশ্ন রাজশাহীতে অনেক আসছে, হয়তো এটাই আসছে একাধিকবার, আমি তো নিশ্চিত করে বলতে পারছি না, এই মুডের প্রশ্ন। ফলে বলছিলাম তোমাদেরকে লিটারেচার মুডের জন্য ফিগার ও স্পিচকে প্রায়োরিটি দিবা। এছাড়া বিগত বছরে আসা লিটারেচার প্রশ্ন পড়ো, বিসিএসেরগুলো খুব করে মুখস্থ করতে যাবে না, কারণ বিসিএসের ডিফিকাল্ট মানে প্রশ্ন আছে যেগুলো তোমরা পারবা না। রাজশাহীর বিগত বছরের প্রশ্ন, পাশাপাশি জাহাঙ্গীরনগরেরও কিন্তু বিশেষ করে সি ইউনিটি লিটারেচার, বিসি ইউনিটি লিটারেচার মোডের কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে নিশ্চয়ই প্রশ্নম্যানকে কিছুটা ব্যাখ্যা থাকবে, সেই ব্যাখ্যাগুলো দেখলেও মনে হয় হয়ে যাওয়ার কথা। লেটার মোডের কিছু প্রশ্ন, লেটারে কি থাকে না থাকে, তারপর এই যে নর্মাল কিছু কোশ্চেন প্যাটার্ন। তাহলে দ্য কনভারসেশন বিটুইন টু ক্যারেক্টার্স ইন আ প্লে ইজ কল্ড ডায়ালগ। নিশ্চয়ই ডায়ালগ মানে দুইয়ের সাথেই ডায়ালগ হয়। অ্যান্ড দেন আসো, এই পার্সোনাল লেটার ডাজ নট কন্টেন। পার্সোনাল লেটারে কী থাকে না ভাই, এই যে এটা দিয়ে অনেক প্রশ্ন আসছে। লেটারের সাথে কানেক্টেড কিছু বেসিক কোশ্চেন তোমরা যে কোনো বই ধরেও দেখে নিতে পারো, বা প্রিভিয়াস কোশ্চেন পড়তে গেলে ব্যাখ্যাটা পড়ো ওই কোশ্চেনের নিচে। তাহলে এ পার্সন ডাজ নট কন্টেইন, এই পার্সোনাল লেটার ডাজ নট কন্টেইন কি ভাই, সাবজেক্ট লাইন থাকে না, পার্সোনাল লেটারে কোনো সাবজেক্ট লাইন থাকে না। দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা হু পেলে প্যাসিভে কিন্তু বাই হুম লেখার কথা। দেখো ভাই বাই হুম কোথায় কোথায় আছে, বাই হুম থাকলে তারপর অক্সিলারি থাকবে, অক্সিলারির পর সাবজেক্ট থাকবে। তাহলে দেখো বাই হুম সাবজেক্ট লাগবে, তারপর দা ওয়ার্ক দিব, এবং আমরা অলওয়েজ ভার্বের মানে এখানে যেহেতু এখানে হ্যাজ ডান আছে, তাহলে হ্যাজ ডান তো রাখবোই, পাশাপাশি একটা বিন অ্যাড করলাম। প্যাসিভ ভয়েসে আমরা হ্যাজ ডান থাকলে হ্যাজ বিন ডান লিখি, তারপরে হ্যাভ ডান থাকলে হ্যাভ বিন ডান লিখি, তাই না? এগুলো আমরা জানি। তাহলে হু হ্যাজ ডান দ্য ওয়ার্কের প্যাসিভ কি, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দি সেন্টেন্স। হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, সে আমার বললো তুমি কি মিউজিক পছন্দ করো, তার মানে সে আমার কিন্তু প্রশ্নই করলো, তাই না?
তারপরে হি সেইড, যেহেতু আমরা দেখছি ডিরেক্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, তখন আমরা কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই। দেখো ভাই কি নিবা, হি সেইড তো না, আমরা প্রশ্ন দেখছি যেহেতু আমরা সেইড দিয়ে কেটে দিলাম। আস্ক টু মি দরকার না ভাইয়া, আস্ক মি দিয়ে দিবারে ডাইরেক্ট। হি আস্ক মি ডু আই লাইক, না কি রে ভাই ডু আই লাইক মানে কেমন কথাবার্তা, আমরা জানি তো, আমরা জানি যখন আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, আমরা এগুলোর বদলে এদেরকে আমরা কি বলি, উদ্ধৃতি চিহ্ন বলি আমরা, 2 কমা কোটেশন মার্কসের বদলে আমরা একটা কী ব্যবহার করি, রিপোর্টিং ভার্ব এই অংশের পরে আমরা একটা কানেক্টর ব্যবহার করি। কী কানেক্টর ব্যবহার করি? কানেক্টর, দ্যাট ব্যবহার করি মোস্টলি। এছাড়া আরও কিছু কানেক্টর ব্যবহার করি, বিশেষ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু WH কোশ্চেন, WH ওয়ার্ড যেগুলো থাকে এখানে WH ওয়ার্ড, সেগুলোকে কানেক্টর ব্যবহার করি ইনডিরেক্টে। বাট যদি WH ওয়ার্ড না থেকে ডু ডাজ ডিড, এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে, তখন ওই যে ডু ডাজ ডিড, এম ইজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বদলে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করি। দেখো ভাই ইফ আর ওয়েদার আছে 2 জায়গায়, এটা তো আগে কেটে দিলাম, ফলে উত্তর হইলো কিন্তু একটাই, হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ মোডের, এই জন্য আস্ক লিখলাম, ডিরেক্ট অবজেক্ট লিখলাম। যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে আমাদের একটা কানেক্টর লিখতেই হচ্ছে, তাহলে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড দিই, WH ওয়ার্ড না থাকলে আমরা ইফ ওয়েদার লিখি, এখানে ইফ আছে। অ্যান্ড দেন সাবজেক্ট আমরা আই লিখছি, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করতে হবে, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এখানে পাস্ট টেন্সে লিখলাম ইফ আই লাইকড, এবং আমরা জানি ইফটা যেহেতু কনজাংশন তারপর সাবজেক্ট লাগবে, নর্মাল সেন্টেন্স মোডে বসবে, হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। ওকে, অ্যান্ড দেন উইচ ওয়ান ইজ ইন ফেমিনিন জেন্ডার ফর্ম, মানে কোনটা মহিলাবাচক শব্দ, নান, বোর, ড্রোন, এমফেরর। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম? রাজশাহীর প্রশ্ন দেখে আমার কাছে একটা জিনিস মনে হয়, ভয়েস দিলে ওনারা ন্যারেশন দেয় কাছাকাছিতে, জেন্ডার দিলে ওনারা নাম্বার দিয়ে প্রশ্ন দেয়। উত্তর দেখো ভাই, এখানে উত্তর হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার হলো নান, মানে মহিলা সন্ন্যাসী, মনক যেটাকে আমরা বলি পুরুষ সন্ন্যাসী। দেন স্পেকট্রাম শব্দটার প্লুরাল হলো স্পেকট্রা হলো প্লুরাল, স্পেকট্রাম হলো সিঙ্গুলার। ওই যে এজেন্ডা, তাই না, ক্রাইটেরিয়া, তাহলে স্পেকট্রাম সিঙ্গুলার, প্লুরাল হলো কি স্পেকট্রা। দেন আমরা এখানে 2টা ওয়ার্ড দেখছি, একটা হলো স্পেলিং, কোন বানানটা ভুল, আর এখানে বলছে লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো, এটা ট্রান্সলেশন কি? দেখো লোকটি হাসতে হাসতে, যখন তুমি কোনো সেন্টেন্সে হাসতে হাসতে মানে ভার্বের দ্বৈত দেখবা, মানে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, পড়তে পড়তে, ঘুমাইতে ঘুমাইতে, খাইতে খাইতে, মরতে মরতে, খেলতে খেলতে, এমন দেখলে আমরা এই হাসা ইংলিশকে লাফের সাথে আইএনজি অ্যাড করবো, লাফিং মানে হাসতে হাসতে, মানে বাক্যে ব্যবহার করতে হবে। দেখো তো দেখাচ্ছি, আমাদের এখানে হ্যারাসমেন্ট বানানটা ভুল, হ্যারেসে একটা আর থাকে, এই হ্যারেসে মানে HARASSMENT, হ্যারাসমেন্ট, এটাই আমাদের ভুল বানান, বাকি 3টা কিন্তু ঠিক। তাহলে হাসতে হাসতে লোকটি ইংলিশ কি দ্য ম্যান, তারপরে আমার কাছে আসলো, বাক্যটা যেহেতু আসলো আমরা এখানে পাস্ট টেন্সে লিখছি, দ্য ম্যান হ্যাজ কাম টু মি বাই লাভ, এটা আবার মিলে না এখানে, তাহলে দ্য ম্যান কেম আমরা পাস্ট টেন্সে নিলাম, আসলো, লোকটার আসার কাজটা কিন্তু শেষ, তাই না? যদি প্রেজেন্ট টেন্সেও নেই তাও দেখো মিলে না, এটা কিন্তু মিলছে না। দেন দ্য ম্যান কেম টু মি বাই লাফ, না ওই যে বললাম লাফিং, এটা খেয়াল রাখতে হবে তোমার, এই যে হাসতে হাসতে ভার্বের দ্বৈত থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজি অ্যাড করি, কি ভার্ব প্লাস আইএনজি মানে সেকেন্ড ভার্বটা, তাহলে আসাটা হলো মূল ভার্ব, দ্য ম্যান কেম মানুষটা আসলো আমার কাছে, লাফিং হাসতে হাসতে। আমি যদি এখানে দিতাম ক্রাইং, অনেক প্রশ্ন আসছে, দ্য গার্ল ওয়েন্ট আউট ক্রাইং, কান্না করতে করতে বেরিয়ে গেল, দ্য গার্ল কেম টু মি ক্রাইং, কান্না করতে করতে আমার কাছে আসলো, তাহলে এখানে কী হবে, দ্য ম্যান কেম টু মি লাফিং, হাসতে হাসতে লোকটি আমার কাছে আসলো। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস, প্রত্যাশা করি তোমরা সবাই উপকার পেয়েছো। যদি সত্যি উপকার পেয়ে থাকো ভুলো না ভাই একটা লাইক দিতে, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করতে এবং মেনশন করতে। সবাই নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করবা, আল্লাহর উপর ভরসা রাখবা, নিজের প্রস্তুতির সেরাটা দিয়ে আমাকে তোমার দোয়ায় রাখবা, যেন আমি সুস্থ থাকতে পারি, সব কিছু ঠিকঠাক থাকে, তোমাদের পাশেই থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।